আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে যেহেতু আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যে অন্য আরেকটা ইংরেজি, তো আমরা পরেরটা করব ক্লাস 4 এর ইংরেজি। এক, এক করে আমাদের সব ভিডিও চ্যানেলে আপলোড করা হচ্ছে। আমাদের সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো ক্লাস স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট ক্লাস 4। তো স্কুল নেম আমি একটু দেখিয়ে দিচ্ছি। স্কুল নেম, উপজেলা, স্টুডেন্ট নেম মানে ছাত্রের নেম, সেকশন, রোল এগুলি দিবেন। এখন প্রশ্নটা আমি জাস্ট ধারণা দিচ্ছি যাতে যেহেতু এটার এক্সামটা বা এটা অ্যাসাইনমেন্টটা শেষ যাতে আপনাদের সুবিধা হয়। লিসেন অ্যান্ড অ্যান্সার, লিসেন অ্যান্ড অ্যান্সার এবং সে শুনবে এবং বলবে, কোনো লেখা না কিন্তু, সে শুনবে এবং বলবে। কি বলবে? হোয়াটস ইওর, এখানে হোয়াট ইজ আগে বলতাম কিন্তু আমাদের কিন্তু এখানে যে অ্যাপোস্ট্রফি এস আছে, এখানে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো? হাউ ওল্ড আর ইউ, তুমি তোমার বয়স কত? তো এখানে সাপোজ করিম হয়, আই এম করিম, আই এম ইন ক্লাস 4। তারপর আই এম 8 ইয়ার্স ওল্ড অর আই এম 9 ইয়ার্স ওল্ড, আই এম 9 ইয়ার্স ওল্ড, এরকমভাবে বলবে। তারপরে হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে তুমি আসছো? আই এম ফ্রম বরিশাল বা আই এম ফ্রম ঢাকা। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ ইন চাখার অর আই লিভ ইন মিরপুর। মানে এরকমভাবে সে বলবে। তাহলে মোটামুটি যে কটা পারবে সে কটা মার্কিং করে রাখবেন। আর সেটা মার্কিং অ্যাসেসমেন্টে কিন্তু আপনার যদি হয় অল্প একটু যদি সে পারে তাহলে কিন্তু হবে না। সম্পূর্ণ পারলেই ঠিক আসবে। নয়তো কিন্তু ক্রসে যাবে। কারণ একটা বাচ্চাকে সম্পূর্ণ রকমভাবে আপনি প্রিপেয়ার করবেন এবং ভালোভাবে যাতে সে এটলিস্ট এগুলি কমপ্লিট করতে পারে। এটা কিন্তু বেসিক বিষয়টা তার যাতে আপডেট থাকে। তো রিড ২ নাম্বার, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। রিনাস মাদার ইজ নাসিমা বেগম। She is 40 years old. She works at a hospital in Dhaka. ইমাম নাসিমা বেগম, তার বয়স 40 বছর। সে ঢাকার একটা হসপিটালে কাজ করে। শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। শি টেকস কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে, সে প্রতিদিন বিভিন্ন রকমের অনেক রোগী দেখে। শি লাইকস হার জব ভেরি মাচ, সে তার চাকরিটাকে খুব পছন্দ করে। এখন এই যে প্যাসেজ থেকে সে উত্তরগুলি, হাউ ওল্ড ইজ রিনার মাদার বয়স কত? তাহলে এখানে আমরা খুঁজে বার করব কোনটা আছে, এটা বাচ্চারাই খুঁজে বার করবে এবং পারবে আশা করি। রিনার্স মাদার্স রিনার্স মাদার ইজ 40 ইয়ার্স ওল্ড। হোয়ার ডাজ নাসিমা বেগম ওয়ার্ক, নাসিমা বেগম কি করে? নাসিমা বেগম কি করে? কারণ সে হলো হসপিটালে দেখে, সে একজন ডাক্তার। তাহলে সে নাসিমা বেগম তার এটাও হইতে পারে, এই যে নাসিমা বেগম ওয়ার্কস অ্যাট ইন হসপিটাল ইন ঢাকা, হয়ে গেল। তারপরে হোয়াট ডাজ রিনাস মাদার ডু এভরিডে, প্রতিদিন সে কি করে? এটাও কিন্তু একদম সহজ। দেখেন, শি টেক কেয়ার, শির জায়গায়, তাহলে রিনাস মাদারের পরে এটার আর নাই, টেক নাই, টেক্স নাই, টেক হবে। সরি, রিনাস মাদার টেকস কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে, মানে এই কথাটার সাথে যদি দিয়ে দেয় তাও অ্যান্সারটা হয়ে যাবে। তারপর আমি তৃতীয়টা দিচ্ছি, রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড। ওয়ার্ড বলতে এখানে যে সব ইয়েটা আছে, ইংলিশে লেখা আছে, সেটাকে আমরা ইংরেজিতে কনভার্ট করব, যেটা আমরা বানান করে লিখি বা কথায় লিখি, যেটা বাংলায় বলি। তাহলে এটা হলো 11, আর এখানে লিখবে হলো 11, লিখবে ELEVEN, এরকম ভাবে 11। 30, এই 3 নম্বরে 30, 8 EIGHT 8, 30 THIRTY 30, এরকম করে সে 17 লিখবে। মানে এই সে করলো। রাইট দ্য অরিজিনাল নাম্বার ইন ওয়ার্ড, রাইট দ্য অরিজিনাল বলতে সেভেন্থ হইল 7 নং, ঠিক আছে? অরিজিনাল নাম্বারটা তার সরি অরিজিনাল না, এখানে আমি অবশ্য একটু
চোখে হইতেছে। রাইট দ্য অর্ডিনাল নাম্বারস ইন ওয়ার্ড। তা 7 এর যে 7th সেই সেটা লিখবো। 5th এর যে অর্ডিনাল নাম্বার সেটা দিব। 10th মানে যে সংখ্যাবাচক যে নাম সেটাকে সে অর্ডিনাল নাম্বার হিসেবে ব্যবহার করবে। তারপর এখানে দেখেন যে ক্লাস 5 এ যেরকম 12 মাসের নাম ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, আর এখানে কিন্তু 7 দিনের নাম। 7 দিনের নাম তাহলে সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এরকমভাবে বা যেভাবে হোক সে এই 7 দিনের নামটা লিখবে এবং বানানগুলি যদি সম্পূর্ণ ঠিক থাকে এবং 7টা ভালো পারলে সে ওটা ঠিক। আর যদি না হয় তাহলে তারটা ক্লোজ যাবে। মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ড বলতে এইখানে যে গিভেন যে ওয়ার্ডটা থেকে একটা সেন্টেন্স তৈরি করতে বলছে। তাহলে আমরা লাইব্রেরি জানি যে গ্রন্থাগার, তো সেখানে লাইব্রেরিতে হবে একবার সিম্পল যদি বলে যে দিস ইজ এ লাইব্রেরি বা আই রিড সাম বুকস আর আই ব্র সাম বুকস, বেশি কঠিন করা যাবে না, যেহেতু ক্লাস 4 ওর মতো লিখে নেবে। তারপর ওয়াশ ধৌত করা, সে ওয়াশে ওয়াশ হ্যান্ড অর এরকমভাবে একটা দিয়ে দিবে। এখন 7 নাম্বার যেটা আছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। দেখেন ক্লাস 5 এ কিন্তু ছিল আপনার লেজার টাইম, আর এটা হলো ডেইলি রুটিন, তার যে নিজের যে প্রতিদিনের যে কার্যক্রম সেইটা। ইউজ একই কথা, ইউজ কারেক্ট প্রনাউন্সিয়েশন মার্ক, পাংচুয়েশন মার্কস অ্যান্ড স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে সে পাংচুয়েশন মার্ক এবং স্পেলিং এবং এগুলি করে সে 5টা লাইন লিখবে তার ডেইলি রুটিন বলতে সে সকালে গেটস আপ, এটা কিন্তু তার বইতে আছে, বইতে খুঁজে বার করলে সে পাবে যে আই গেটস আপ 6 o'clock, দেন আই ডু মাই প্রেয়ার, আর মানে এরকম করে সে তার 5 লাইনের ভিতরে যেভাবে যতটুকু পারে, আই গো টু স্কুল অ্যাট 9 o'clock আর আই গো টু স্কুল অ্যাট 8:30 PM, 8:30 AM, এরকম করে সে যেটা হয় সেভাবে লিখবে। আজ এ পর্যন্তই, আবার দেখা নতুন কোনো ভিডিওতে। আর এগুলি আমাদের যে বড় স্যাররা তারা কিন্তু একদম সিম্পল জিনিস দিয়েছে, শুধুমাত্র জাস্ট কথায় বলা যায় যে তারা শুধু ডাল ভাত চাচ্ছে, যাতে আমাদের বাচ্চাদের এইটা যদি অ্যাসাইনমেন্টটা হয় অ্যাটলিস্ট তাদের শিখন যোগ্যতার বলতে যতটুক মিনিমাম তারা রিডিং পারে এটা আমরা বলতে পারবো, আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিব। আশা করি ভালো লাগবে, কারণ আমাদের যে ডিপার্টমেন্ট বা প্রাইমারি ডিপার্টমেন্টে সবাই কিন্তু অনেকেই বলতেছে যে আমরা বলতে পারি না বা আমাদের বাচ্চারা বলতে পারে না, তো সেই কারণে আমাদের সেটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। আর এটা হলো আপনাদের যে করোনার সময় কিন্তু আমাদের প্রাইমারি 1.5 থেকে 2 বছর বা 2.5 বছরের কাছাকাছি সময় বন্ধ ছিল। মাদ্রাসা বা অন্য কিছু বন্ধ ছিল না। অতএব ওরাও আপডেট হইলেও আমরা কিন্তু আপডেট হইতে পারি না। আমরা একেবারে মানে শিক্ষা ক্ষেত্রটা একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহর রহমতে যাতে আমরা চেষ্টা করতেছি এবং আপনারাও চেষ্টা করেন আর চ্যালেঞ্জ নেন যে না আমাদের প্রাইমারি সেক্টরে ভালো হবে। আশা করি আমাদের স্বপ্ন পূরণ হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাই, বাই।